নমস্কার বন্ধুরা, ইয়ামি টাউন উইথ সুনিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আমের রেসিপি শেয়ার করব। আপনারা তো সবাই জানেন যে এই আম বাড়ির ছোট থেকে বড় সবারই পছন্দের ফল, আর এই গ্রীষ্মের দিনে আম দিয়ে তৈরি যে কোনো রেসিপি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তাই আজ আমি এই আম দিয়েই মিল্ক ম্যাঙ্গো শেক বানিয়ে দেখাবো। তো এখানে ম্যাঙ্গো শেক বানাবার জন্য আমি হিমসাগর আম নিয়েছি, আর বাজারে অনেক ধরনের আম কিনতে পাওয়া যায়। তাই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো আম দিয়ে এই মিল্ক ম্যাঙ্গো শেক বানিয়ে নিতে পারেন। আর পশ্চিমবঙ্গে এই আম হিমসাগর নামে পরিচিত। আর আপনাদের শহরে এই আমটি কী নামে পরিচিত সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর এই হিমসাগর দিয়ে খুব ভালো মিল্ক ম্যাঙ্গো শেক বানিয়ে নেওয়া যায়। মিল্ক শেক বানাবার জন্য আমি আমটাকে প্রথমে কেটে নেব এইভাবে ছুরির সাহায্যে। ছুরির সাহায্যে যদি এইভাবে আমটাকে কাটা হয় তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ছোট ছোট পিস করে কাটা যায় এইভাবে। তো দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। এবার ছুরিটির সাহায্যে আমি আমের টুকরোগুলোকে এইভাবে কেটে নেব। এইভাবে আমি আমের পাল্পটাকে বের করে নেব। বন্ধুরা, আপনারা কোন শহর থেকে আমার এই ভিডিও দেখছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো দেখুন, আমি আমের টুকরোগুলোকে ছুরির সাহায্যে কেটে বের করে নিয়েছি। আর আপনাদের যদি ছুরি দিয়ে কাটতে অসুবিধা হয় আপনারা চামচের সাহায্যেও এইভাবে আমের পাল্পটাকে বের করে নিতে পারেন। দেখবেন খুব সহজেই আমের পাল্পটা পুরোটা একসাথে বেরিয়ে চলে আসবে এইভাবে। আর আমের যে আঁটিটা থাকে, আমি আঁটিটার থেকেও ছুরির সাহায্যে এইভাবে পাল্পটাকে বের করে নেব। তো দেখুন, এখানে আমি দুভাবে আমটাকে কেটে নিয়েছি। মিল্ক শেক বানাবার জন্য আমি এখানে বড় করে এই আমের টুকরোগুলো কেটেছি, আর সেকে দেওয়ার জন্য আমি এখানে কিছু আম ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এবার মিল্ক শেক বানাবার জন্য আমি এখানে মিক্সির একটা বড় জার নিয়েছি। এবার আমি যে বড় পিস করে আমের টুকরোগুলো কেটে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। এই চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখানে আমি 3 চামচ চিনি দিচ্ছি। যেহেতু আমও মিষ্টি থাকে আর পরে আমি এর মধ্যে আইসক্রিম মেশাবো, তাই খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা দুধ। এই দুধটা অবশ্যই ঠান্ডা নেবেন, তাহলে এই ঠান্ডা দুধ দিয়ে মিল্ক শেক বানালে মিল্ক শেকটা কিন্তু ভীষণই টেস্টি লাগবে খেতে। আর এই গ্রীষ্মের দিনে ঠান্ডা মিল্ক শেক খেতে কার না ভালো লাগে। এবার আমি এই সমস্ত কিছু ভালো করে ব্লেন্ড করে নেব। এই মিল্ক শেক বানাবার জন্য আমি 3টে আমের সাথে 600 দুধ অ্যাড করেছি। তো দেখুন, সমস্ত কিছু আমি ব্লেন্ড করে নিয়েছি। কতটা ক্রিমি তৈরি হয়েছে দেখেই বুঝতে পারছেন। এবার আমি মিল্ক শেকটাকে সার্ভ করে নেব, সেই জন্য আমি এখানে 2টো কাচের গ্লাস নিয়েছি। প্রথমে আমি গ্লাসের মধ্যে ছোট করে টুকরো করে রাখা আমের পিসগুলো কিছু এর মধ্যে দিয়ে দেব। আমের টুকরোগুলোকে দেওয়ার পর আমি এর মধ্যে আইসক্রিম দিয়ে দেব 1 স্কুপ করে। এখানে আমি বাটারস্কচ আইসক্রিম দিচ্ছি। এবার আমি ম্যাঙ্গো শেকটাকে গ্লাসের মধ্যে ঢেলে দেব। ম্যাঙ্গো শেকটাকে গ্লাসের মধ্যে ঢেলে দেওয়ার পর ওপর দিয়েও আমি কিছু আমের টুকরো দিয়ে দেবো এইভাবে। কারণ মিল্ক শেক খাওয়ার সময় যদি এই আমের টুকরোগুলো মুখে পড়ে তাহলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এবার ডেকোরেট করার জন্য আমি ওপর দিয়ে কিছু আমের স্লাইস আর পুদিনা পাতা এইভাবে সাজিয়ে দিয়েছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ইয়ামি তৈরি হয়েছে। এটা খেতে দারুণ টেস্টি তৈরি হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন আর বাড়ির সবাই মিলে এনজয় করতে পারেন। আর আপনারা যদি এই মিল্ক শেক বাচ্চাদের জন্য বানান তাহলে আপনারা এর মধ্যে কিছু টুটি ফ্রুটি অ্যাড করতে পারেন, কারণ বাচ্চাদের টুটি ফ্রুটি খেতে ভীষণই ভালো লাগে আর দেখতেও ভালোই লাগবে। তাই এর মধ্যে কিছু টুটি ফ্রুটি অ্যাড করে দেবেন বাচ্চাদের জন্য বানালে। আর চাইলে আপনারা এর মধ্যে কিছু নাটস আর বাদামও অ্যাড করতে পারেন। তো বন্ধুরা, আমার আজকের এই ম্যাঙ্গো মিল্ক শেকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপি আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার এসে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।